ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা আলিপুরদুয়ারের মিউজিয়াম, ডিমা ব্রিজ সব কিছু ঘোরার পরে আমরা ফেরত যাই রিসর্টে। তবে রিসর্টে যাওয়ার পরে সেই রাতটা ছিল ঝড় জল বৃষ্টির রাত, সঙ্গে ছিল মেঘের গর্জন। এ এক অনন্য অনুভূতি। তবে পরের দিন সকাল হতেই একটা আনন্দের মুহূর্ত কাটিয়েছিলাম, কেননা আমরা যাচ্ছিলাম শুভঙ্করদের বাড়ি। তাহলে আপনারাও চলুন আমাদের সঙ্গে শুভঙ্করদের বাড়ি। তবে তার আগের দিনের ভিডিওর সামান্য ঝলক রইল আপনাদেরই জন্য। আমরা শুভঙ্করদের বাড়িতে পৌঁছে গেছি। তবে কাকিমা আমার আর দিদিভাইয়ের মধ্যে গুলিয়ে ফেলেছে আমিকে। দিদিভাইকে দেখে আমি ভেবে অনেক কথা বলতে শুরু করেছে। ওইখানে বম্মা দাঁড়ানো ছিল, আর এইদিকে কাকু আর বোনার রান্নাঘরে তোড়জোড় লাগিয়ে দিয়েছে। চলুন এবার ঘরে ঢুকি। ঘরে ঢুকেই আগে আমি ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে দেখলাম আমার কেশুকে কাকিমা খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। চলুন এবার দেখি তৃপ্তি কি করছে। ওই যে তৃপ্তি ঘুরে এসেই রান্নার কাজে হাত লাগিয়েছে। এদিকে কাকিমা তো রান্নার কাজে ছিলই। তাহলেই বুঝতেই পারছেন আজকে আমাদের জন্য রয়েছে বিশাল আয়োজন। এই যে যাকে দেখলেন ইনি হচ্ছেন এই বাড়ির পোষ্য সাধু। এবার চলুন কাকিমাদের বাড়ির গাছেদের সাথে পরিচয় করাই। ইনি হলেন কাঁঠাল গাছ, প্রচুর ফলন দিয়েছে। এবার চলুন একটি লেবু গাছের দিকে, যিনি হলেন গন্ধরাজ লেবু। এই যে ইনিও প্রচুর ফলন দেয়। চলুন এবার আর একটু যাই। আর একটু গেলে একটি বড় বাগান। এই বাগানে রয়েছে অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, রয়েছে প্রচুর সবজির গাছও। এই যে অপরাজিতা ফুল, উনি তো বেড়াবে এগিয়ে চলেছেন। রয়েছে কাঞ্চন ফুলের গাছ, এই যে গাছটি অরহর ডালের গাছ। এছাড়া রয়েছে আখ গাছ, আম গাছ, কলা গাছ, নারকেল গাছ। এছাড়াও রয়েছে আরও অনেক রকমের গাছ। তাহলে গাছেদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে এবার চলুন ঘরে যাই। ঘরে ঢুকতে ঢুকতেই দেখলাম মাম্মা বুড়ি খেলা করছে। বোনা ওকে একটা গাড়ি নামিয়ে দিয়েছে, সেই গাড়িটা দিয়েই কিন্তু ও আনন্দের সাথে খেলছে। এই যে বোনা, ও হচ্ছে শুভঙ্করের ছোট বোন। ওকে আমরা আদর করে বোনা বলে রাখি। ও হাঁসের ডিমের খোসা ছাড়াচ্ছে, কাকিমা আলুর খোসা ছাড়াচ্ছে, কেননা দিদিভাইদের জন্য হাঁসের ডিমের কষা হবে। এবার চলুন কেশুকে দেখে নেবেন। কেশু গা হাত পা মুছে ফ্রেশ হয়ে জামা পরে খেতে বসে গেছে। এদিকে ভরচাজ আনারস কাটতে বসেছে। চলুন একটু আনারস খেয়ে নিই। আনারস খাওয়ার শেষেই আমরা একটু বিশ্রাম করে নিয়েছিলাম। তারপরে দিদিভাই আর দাদামণিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। মেনুতে আছে ডাল, কুরকুরে আলু ভাজা, ডালের বড়া, পনির দিয়ে পটলের দোরমা, হাঁসের ডিমের কষা, আর তার সাথে রয়েছে দই আর 2 রকমের মিষ্টি। আর এদিকে এখনও ডালের বড়া হয়ে চলেছে। ওইদিকে ভরচাষ ডালের বড়া নিয়ে পা দুলিয়ে দুলিয়ে খেতে শুরু করে দিয়েছে। তবে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, তাই খেতেও দিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি। ডাল, ডালের বড়া, কুরকুরে আলু ভাজা, চাল কুমড়ো ঘন্ট আর পটলের দোরমা, এই হচ্ছে আমার আর ভরচাজের মেনু। তার সাথে দই মিষ্টি আছেই। আমাদের খাওয়া শেষেই টোটোও এসে গেছে, তাই টোটো করে আমরা এগিয়ে পড়ার আগেই সবাইকে টাটা করে দিলাম। আর বোনা কেশবকে কোলে নিয়ে এগিয়ে চলেছে টোটোর দিকে। তৃপ্তি আমার একটা লাগেজ নিয়ে নিয়েছে। এদিকে মাম্মা বায়না ধরেছে শুভঙ্কর আর ভরচাজের সাথে যাবে বলে। তবে যেহেতু ভরচাজের কোলে কেশু থাকবে, তাই জন্যই আমরা মাম্মাকে টোটোতে নিয়ে নিলাম। চলুন এবার টোটোতে বসে পড়ি। টোটো এগিয়ে চলেছে স্টেশনের দিকে। ভরচাজ আর শুভঙ্কর, কেশব ওরা আছে সামনে বাইকে। চলুন স্টেশনে গিয়ে কথা হবে। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। একটু কথা বলছিলাম, হঠাৎ মাম্মা বললো একটা ফটো তুলে দাও তো মাম্মা। আমি ওকে একটা ফটো তুলে দিলাম। চলুন এবার আমাদের যেখানে ট্রেন দিয়েছে সেখানে চলে যাই। আমরা লিফটে করে প্ল্যাটফর্মটা ক্রস করলাম।
আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে কেশুকে আগে একটু জল দিয়েছি খেতে। যাই হোক, ওইদিকে মাম্মা দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়তেই ট্রেনে উঠে পড়েছে ঝালমুড়ি, বাদাম ভাজা, আরও কত কিছু। তবে আমার এই জার্নিতে এই খোসা বাদামগুলো খেতে বেশ ভালো লাগে। তবে বেশি কিছু খাওয়া যাবে না, রাতে রয়েছে লুচি, আলুর তরকারি, মিষ্টি। তবে এখন বাদাম খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখি। আর এইদিকে মাম্মা আর কেশু ঘুমু করছে। সত্যি, এই সবুজে ঘেরা প্রকৃতি ছেড়ে কার যেতে ভালো লাগে বলুন তো ওই কংক্রিটের শহরে? তবে যেতে তো হবেই, বাসস্থান যে ওটাই। কিছুক্ষণ বাদেই মাম্মা উঠে পড়েছে। তবে রাতের দিকে আর ভিডিও করিনি। আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, আর কেশুকেও খাইয়ে দিয়েছিলাম। চলুন, এবার ট্রেন ঢুকছে বর্ধমানের দিকে। আমরা নামব, আর দিদিভাইরা নামবে দক্ষিণেশ্বরে। কেশব ওর বাবার কোলেই আছে। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। মাম্মা, দিদিভাই, দাদামণি সবাইকে টাটা করে দিচ্ছি। চলুন, আর আমাদেরও লোকাল ট্রেন দিয়ে দিয়েছে, উঠে পড়ি ট্রেনে। আমাদের বর্ধমান থেকে 2 ঘন্টা লাগবে কোন্নগর পৌঁছাতে। আর সত্যি আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই আগে যাব ব্যান্ডেলে, তারপর আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরব। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ওদিক থেকে ওই ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আমাদের ব্যান্ডেল লোকালও ছেড়ে দিয়েছে। তবে এই ট্রেনেও যে চা ওঠে জানা ছিল না। চা উঠেছিল, আমরা একটু চাও খেয়ে নিয়েছি। এবার ট্রেন ব্যান্ডেল ঢুকছে। ব্যান্ডেলে ঢোকার সাথে সাথেই আমরা ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কোন্নগরে নেমে পড়েছি। কোন্নগরে নেমে যেমন ভালো লাগাও কাজ করছে, তেমন আবার দুঃখও কাজ করছে। দুঃখটা যে এতদিন বেশ ঘুরে টুরে আনন্দ করে কাটিয়েছি, সেটা আর হবে না। আর ভালো লাগাটা এই কারণে যে নিজের বাড়িতে যাচ্ছি। আবার পরে কথা হবে, শুধু আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমরা বাড়ি ঢুকে গেছি। তাহলে আজ এই অবধি। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।